আমি বাজারটা ঠিকমতো করতে পারি না বলে দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা 7টা বাজে, 7:30 বাজে বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করব বলে। সিন্নি দেবো, তার প্রিপারেশন কী কী নেবো, গুড় ফুল সব নিয়ে ফুলের দোকানে গিয়ে ফুল নিয়ে কলা, খেজুর সব কিছু নিয়ে, নারকেল সব এগুলোই কিনছিলাম, ফল 5। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইল উইথ বিউটিতে সবাইকে স্বাগতম। চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। ভাবলাম ব্লগটা করেই ফেলি। যাই হোক, এসে একটু হাঁপাচ্ছি, বাজার করে এসেছি তো এসে একটু হাঁপাচ্ছি। যাই হোক, এখন বাজে যায় 8:30 বাজতে যায়, এখনও রেডি হয়নি। এই যে আমি একটু বাজারে গেছিলাম, বাবাকে নিয়ে গেছিলাম এই সব এই ফল ঠল, তারপরে এই যে এই ব্যাগ ভর্তি সব সিন্নি দেবো, সব প্রিপারেশানের জন্য সব নিয়ে এসেছি। এসে একটু তাই জল খাচ্ছিলাম। এবার রেডি হব, ব্যাগ গুছাবো। আর মামার বাড়ি যেহেতু যাচ্ছি, মামাকে দেবো বলে এদিকে একটু পাটি সাপটাও মাকে দিয়ে করিয়ে নিয়েছি, আর পায়েসও করে নিয়েছি, গুড়ের পায়েস করে নিয়েছি, আর চানা, মা চানাটা করেছে। তো এবার রেডি হব, ব্যাগ গুছাবো, জামা কাপড় নেবো। আর আবির ঠাবির নিয়ে নিয়েছি, বাড়িতে থাকলে যেহেতু সেই সিন্নি দিতাম, তা যাচ্ছি এখন মামা বাড়িতে একবারে সব নিয়ে যাচ্ছি। আর ঘরের ঠাকুরের জন্য আলাদা করে ফুল টুল মিষ্টি এনে দিয়েছি। ভাই যেহেতু সকালে যাবে, ওকে বলে দিয়েছি সব পুজো ফুজো দিয়ে সুন্দর করে তারপর ওকে যেতে বলেছি। ঘরেরটাও তো আমাকে ব্যবস্থা করে যেতে হবে, কেন ঘরের ঠাকুরকেও দিতে হবে। আর ওদিকে সব বাজার হয়ে গেছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এবার যেহেতু দোল পূর্ণিমা, আর পূর্ণিমা তো লেগেই গেছে, তাই ভাবলাম একটা স্পেশাল ডে মা বাড়িতে যাবো, সেলিব্রেশন করবো। তাই এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমরা তো ভালো করেই জানো, যারা আমার আগে 2-3টে ব্লগ দেখেছো, এছাড়াও যারা আমার মিনি ব্লগ দেখো, লাইক করো, তাদেরকে আমি ধন্যবাদ বলতে চাই না। যাই হোক, তো তাদের জন্য ছোটো ছোটো কিছু ক্লিপস আমি যেটুকুনি পারি তাই একটু ক্যাপচার করে রাখছি, তোমাদেরকে দেবো, যাতে তোমাদের দেখতে সেটা আনন্দ লাগে, ভালো লাগে। আমার কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টার্ট করি ব্লগটা। আজকে থেকে স্টার্ট করলাম, কাল অবধি কন্টিনিউ হবে। তো চলো, আমি তাতে করে রেডি হয়ে নিয়ে, এদিকে অলরেডি বৌদিরা আমাকে ফোন করে ফেলেছে, যেহেতু এখনও যাইনি। তো কটা বাজে, তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, যাই না, যাওয়া মানে আমাদের যেতে যেতে এখন 9টা 9:30 বাজবে। যাই হোক, বাবাকে মিষ্টিটা আনতে, মিষ্টিটা আর কিনতে পারছেন, হাত এত ব্যথা হয়ে গেছে, মিষ্টিটা আর কেনা হয়নি। তাই বাবাকে পাঠিয়ে দিলাম যে মিষ্টিটা তাড়াতাড়ি নিয়ে আসো, আমরা রেডি হতে হতো। তো বাবার ভাই থাকবে, কালকে সকালে যাবে, আমি আর মা এখন চলে যাবো। এত কিছু যে কী করে নেবো সেটাই ভাবছি। তো তাড়াতাড়ি রেডি হয়নি, আবির নিয়ে নিয়েছি একবারে, এই আবির নিয়ে এই যে চলে এসেছি। আর হাতে এত জিনিসপত্র ছিল যে আমি আর ব্লক করতে পারিনি। তো মা আবার এই জাস্ট ঢুকলাম, 10টা বাজতে যায়। মামিকে আগে বলে দিয়েছি চাটা করতে, আগে চাটা খাবো। তো একটু চাটা খেয়ে নিয়ে এই সবাই ঢুকলাম, তারপরে আবার রাত্রে ফিরে আসছি। আর এই যে আর একজন বসে আছে। তো অনেক রাত হয়ে গেছে, হাতে এত জিনিসপত্র ছিল তো। আর এসে তাড়াতাড়ি করে মালা ফালাগুলো একটু গুছিয়ে নিলাম। তো চাটা খেয়ে নিই, যেহেতু সন্ধ্যে দিয়ে চা খাওয়া হয় না, তোমরা তো জানো চা না ছাড়া আমি চলতেই পারি না। তো চাটা খেয়ে নিই, চল। শুধু শুভ্র আর বাবা একটা খেলে খাবে, তাহলে বাগান একটা খেলে হয়ে যাবে। ভাত আছে। ও নিমকি ভাজা, আর সাথে আমার ফেভারিট দুধ চা দিয়েছে, দেখতেই পাচ্ছ। গরম গরম দুধ চা খেয়ে চলে গেছিলাম যেখানে নাইটি বানাতে দেবো বৌদির সাথে, সেখানে চলে গেছিলাম। নববর্ষে পড়বো বলে মার জন্য একটা বানাতে দিলাম আমি, আমার তরফ থেকে, আর আমার জন্য একটা দিলাম। আর কেক চুড়িদার বানাবো কিনা দেখছিলাম, সেটাই। মামি ওদিকে আমাদের ডিনারের জন্য রুটি করতে শুরু করে দিয়েছে, গরম গরম রুটি, আর মা তো চানা নিয়ে গেছিলোই সবার জন্য। তো সবাই ডিনারটা আমরা করে ফেললাম ঝপাঝপা, সবাই বললো খুব ভালো হয়েছে। রাত্রে ডিনার করার পর আমার আর মার খুব একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিলো, তাই আমি একটু বৌদিদের নিয়ে, রাত্রে দেখছি সব দোকান বন্ধ, তো বৌদিদের নিয়ে একটু বেরিয়ে গেছিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস এনে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, বেশ মজাই লাগছিলো, গল্প করছিলাম। আর পরের দিন নেক্সট মর্নিং হয়ে গেছে, আমার তো একটু খেতে পাচ্ছিলো, খিদে মানে ওই চা খাওয়াটা, কিন্তু পুজো না দিয়ে খাবো না বলে তাই জন্য আর খাইনি। তাই বাজার করতে যাবো বলে রেডি হয়ে সিঁড়িতে বসেছিলাম, বৌদি রেডি হচ্ছিলো বলে, আর মার সাথে গল্প করছিলাম। কি বলছো আর বলো? দেখতে পেলে মা কিরকম আমার সাথে খুনসুটি করে, আমি বেরোলেই চিপস এটা ওটা ওনার লাগবেই, আমার কাছে যত রাজ্যের দাবি। আমি এমন একটা ব্যক্তি, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমি খুব মিস করি, এগুলোই আমার মনে পড়বে। যাই হোক, বাজার থেকে চলে এসেছি তাড়াতাড়ি করে, জিলাপি টিলাপি কিনে নিয়ে, একবারে মিষ্টি একটু ফুলও কেনার ছিল, সেগুলো সব কিনে ফিনে নিয়ে এসেই তারপরে তুলসী গাছে স্নান টান করে ফ্রেশ হয়ে জল দিচ্ছিলাম। এসে দেখছি বৌদি কি সুন্দর করে ফুল টুল দিয়ে পুজো দিয়েছে, তুলসী গাছেও কি সুন্দর আবির টাবির দিয়েছে, কি দারুণ লাগছিল দেখতে।
কতগুলো গোপুদের পাশে আবার ফিচকারি দিয়েছে রং খেলার জন্য, বেশ ভালো লাগছিল। এরকম বেশ ফুল টুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে দেখতে। যাই হোক, জিলাপি নিয়ে এসেছিলাম সবাই একটু মিষ্টি মুখ করবে বলে, আর মিষ্টি দোকানে কী লাইন, সেই দিন আর কেউ মিষ্টি কিনতে যায় দোলের দিন। যাই হোক, ওই রোদ্দুরের মধ্যে বাজার করে এসে তাড়াতাড়ি করে স্নান করে দেখছি 11টা বাজে, তারপর পুজো দিতে আমি বসে পড়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমিও সব রং ফং আবির ঠাবির নিয়ে বসেছি। তারপরে সিন্নি দেবো, সব প্রিপারেশান সব রেডি করতে হবে। তো তারপরে সব রেডি ফেডি করবো, একাই ছিলাম ওপরে। আমি বলেই দিয়েছি আমি যখন ঠাকুরকে পুজো দেবো তোমরা কেউ থাকবে না। আর এই ভিডিওটা এডিট করতে করতে মনটা তো খুব ভারী হয়ে গেছিলো। যাই হোক, শিব ঠাকুরের জন্য মালা এনেছিলাম, সব ঠাকুরের জন্য মালা এনেছিলাম, আর আমি আমার ঘরের ঠাকুরটাও নিয়ে গেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। এছাড়াও বাবা আর একটা ঠাকুর কিনে দিয়েছিল। সব বাজার হাট করে ঠাকুরের পায়ে আগে আবির দিচ্ছিলাম, তারপর বাবা মাকে দিয়েছি, তারপরে সবাইকে আবির খেলতে আর কি আমি বৌদিদের সাথে নেমেছিলাম। তো এই ভিডিওটা এডিট করতে করতে মামার ফটোটা দেখে ভেবেছিলাম মামাকেও ভালো করে পুজো দেব। তো আমাদের সাথে সবসময় মামা রয়েছে, তো এখানে আর আমার কিছু বলতে ইচ্ছা করছে না। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, একটাই জীবন, খুব বলতে ইচ্ছা করছে এই কথাটা বারবার, একটাই জীবন, বুঝলে তো? একটাই জীবন। একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে, ব্যাস বেলা ফুরোলো। দুদিন আগে দেখা মেহগনি চারাটা বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে, তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সারাবেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন। সত্য কলছাটার লাজুক ছেলেটা পাড়া ছাড়লো, ঘর ছাড়লো, ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনো দিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন, এত বয়সের ছাপ, এত কুঞ্চিত চামড়ার টল, কবে জমলো এসব? এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারাদিন কিচকিচ শব্দে ঘুরতে থাকা সিলিং ফ্যানটাও পর্যন্ত চুপ করে যেত। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায়, এইভাবেই নরম মোমের মতো গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন? তার আর ফিরে আসা নেই, নেই দ্বিতীয় যাপন, নেই আর কোনো সুযোগ। দয়া করে ঘুরুন, বাঁচুন, বন্ধ করুন। দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ, একটা নরম কাঁথা গায়ে জড়ান। সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন, এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় প্রসারীর ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়। একটা জীবন, বুঝলেন তো? একটাই জীবন, একটাই জীবন। আসলে তোমাদেরকে এতগুলো কথা বলার কারণ হচ্ছে, আমি মানুষটা আমার ব্লগের মধ্যে তো তোমরা দেখতেই পাও আশা করি, যে আমি আনন্দ, ফ্যামিলি এদেরকে নিয়ে সবসময় চলতে ভালোবাসি। তাই জীবন তো একটাই না, সেটাকে মজা করে চেয়ারিশ করে সবার সাথে মিলে মিশে আমার ভালো লাগে কাটাতে। তো দেখতেই পাচ্ছ সব প্রিপারেশন রেডি করে পুজো ফুজো দিয়ে এসে এই ব্রেকফাস্ট করছিলাম। সৌরভ আর আমি, বৌদিরা সব লুচি আর ঘুগনি রেডি করে দিয়েছিল, তো সেগুলো খেয়েই তারপরে দোল উৎসবে বেরিয়ে পড়েছিলাম। মানে দোল একদম হোলি খেলবো বলে সাদা ড্রেস পরে বেরিয়ে পড়েছিলাম আমি, সৌরভ, দাদারা। তো দাদার শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, মা বাবা মামিকে সবাইকে দিয়ে তারপর দাদার এই শ্বশুরবাড়ি ঢুকছিলাম। ওদেরকে সবার গুরুজনদের সবার পায়ে দেবো, বৌদিদেরও এখনও মা খাইনি, দেখতেই পাচ্ছ একবারে ওখানে গিয়ে ভূত করবো বলে। এই भाभी जी बाहर आइए। এটা রোদের মধ্যে মাখাতে হয়, তাহলে আলোটা ভালো আসে। ঘরের মধ্যে তো বসো বসো, দুটো চলো চলো বসো, দেরি হয়ে যাচ্ছে, কটা বাজে? আরে তাহলে এসো কেন? কেউ দেখ সত্যি করে তো মাভি হ্যাঁ হ্যাঁ, আমার মাকে পুরো এলিয়ান বানিয়ে দাও, হলুদ এলিয়ান। আমারও ভদ্র। হ্যাঁ, এবার ওরা কি দিচ্ছে আমি জানি না।
সে দিক না আর কি করবো। বলো এইটা একটা দিন এই আচ্ছা কাকির মুখটা ফাঁকা কেন? কাকির মুখটা ফাঁকা কেন? শ্যাম্পু বলে জানো কাজ কাকির মুখটা ফাঁকা কেন? দিয়েছি দাদা ফটো তুলেছি ফটো। আবার কত লাগে? কত লাগে? এই জমি আসো। আবার তো বাইরে আসো সব ভেতর থেকে হবে না কি বাবা হলুদ আরে কত দামি শাড়ি ওগুলো কি বেরিয়েছে? মিষ্টি হাড়ি? আমি কি করব আমি হাতে দেওয়া যাবে না সব কিছু দাও। দিতে পারবো না। এই দাও 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 দুটো ক্যামেরা দুদিকে দাও। দৌড়ে যাচ্ছি আমি। হলুদ কি বেশি ছিল? কি হয়ে গেল কই আমার ওই যাবে ওখানে এসে যা বলে পাবে খায় ওটাই না না তাহলে আমরা ছাতা লোক এসব ছাত্র লোক না, আমরা তো মনে হয় সব জায়গায় ফটো আসছে গো আমরা বাইরে না ও দাঁড়া 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 না আমি এখন এত আমি এটা বলি না না খাও না একটা খাও। এরকম করো না, সব জায়গায় না না। হ্যাঁ হ্যাঁ আমার প্রথম এসছে না আমাদের বাড়িতে। বলো কি এই তো এই বললে না হ্যাঁ, এক মানুষকে কতবার লাগাবে? না না আচ্ছা আচ্ছা আসলে ধরো আমি একটা কাজ করছি এখন আচ্ছা দাদা এক মিনিট সামনে ঘর পরিষ্কার করতে হবে সবাই ভালো ইস, এটা কি? এ তো কোনো রকম বার নেই গালে গালে। দাও আমি দাও দাঁড়াও তোমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ খেয়ে এইসব করছি কি মজা। আর হাত করছে। ভালো থাকো, বড় হও। আমি পায়ে দিয়ে দিয়েছি দেখে আমি কই বাবাকে একটু পায়ে মুখে লাগিয়ে পায়ে দিয়ে দিয়েছি হ্যাঁ মোবাইলটা রাখো না। তো মাথায় রাখ আমি পায়ে দিয়েছি হ্যাঁ হয়েছে, ধরো বৌদি। হ্যাঁ খেলতে যাও নি? টুর্নামেন্ট চলছে তো? এই তোমাকে দিয়ে দিই তো। হ্যাঁ মিষ্টি খা খাইনি মিষ্টি খা সবাই খাইছে সবাই খাইছে বোমা এসছে দেখি তাকাও, দিতে দে তো, ওপরে তাকাও ওখানে। দাও পায়ে দিই। দেখতে পেলে মাকে এরকম রেগে গেছে, একবার দিয়ে গেছে, হয় যেহেতু মাথায় দিয়েছি রেগে গেছে, জানে একজন দিলে সবাই দেবে। যাই হোক ভাইকে তারপরে দিলাম, দিয়ে তারপরে ছাদে এসেছিলাম সিন্নি মাখতে। মা বললো তুই সিন্নিটা মাখ। তো গুড় ফুড় সব দিয়ে খেজুর ফেজুর সব দিয়ে একেবারে, আর এদিকে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল বলে সব বাড়া হচ্ছিল, তাই বৌদির মা সব রেডি করছিল, আর আমি সিন্নিটা মেখে দিয়েছি। আমি যে কেটে ভাগ করে নি কোন দিক দিয়ে নিবি বল। আরে মা করছি এখন, এরপরে বুঝতে পারবি মা যখন চলে যাবে মা কি জিনিস সেটা কেউ জানে না। কি কি দিদি প্রসাদ খেয়ে সবাইকে প্রসাদ দিয়ে তারপর দুপুরে খেতে চলে এসলাম। দেখতেই পাচ্ছ ডাল আর মামির হাতের মাংসটা ফাটাফাটি হয়েছিল, চিংড়ি মাছ হয়েছিল, দই দিয়ে মাছ হয়েছিল, সব একদম ভালো করে ভুড়ি গোছটা হয়েছে। মামির হাতের মাংসটা মনে হচ্ছে আমার এখনো মুখে লেগে রয়েছে। যাই হোক এডিট করতে করতে তাই জিভ দিয়ে জল পড়ছে। খুব ভালো হয়েছিল রান্নাটা। চাটনিটাও ভালো করে মামি চাটনি পানি সব করেছিল, সেগুলো তোলা হয়নি। খিদে পেয়েছিল, তাতেই স্নান টান করে এসে একদম খেতে বসে গেছি। কর্তব্য থাকে সেই কর্তব্যটা কবে হবে? জামাই তো বুঝে নেবে এই কথাটা বুঝছি তো, এখনো তো বুঝছি তো কথাটা এখনো বলছি, কথাটা যেটা বুঝছি মনটা চোখ মারছে এটাকে বুঝবো। কথাটা যেটা বলছি না আমি এত কিছু জানি না। আমরা ঘুরতে যাবো, সবাই মিলে একসাথে যাবো, তুমি যাবে, কাকিমা যাবে, সবাই একসাথে যাবো। তোকে 2 তারিখে হ্যাঁ দীঘা তো আমি রোজ যাই, তো ওরা কথা বলছে সবাই একসাথে যাবো। ফ্যামিলি নিয়ে তো যাইনি। মামির হাতে সন্ধ্যাবেলা চা খেতে খেতে যে সৌরভের ডায়লগ শুনছি, দেখলে তোমরা সৌরভ কি বলছো নাকি দীঘায় রোজ যায়, তাই ফ্যামিলি নিয়ে সবাইকে যাবে। যাই হোক তারপরে কারেন্ট চলে গেছিলো, আমি মোবাইলে টস ধরলাম। সৌরভ যেরকম করে চিকেন বাড়িতে ভেজে তারপর ক্রিসপি মতো সেটাই করতে গেছিলো, আর অন্ধকারে ব্যাস পুরো একটু কালো পুড়ে যায়নি, সোয়া সস এত বেশি পুড়ে গেছে যে একটু কালো কালো হয়ে গেছিলো।
যাই হোক সবাই মিলে আমরা খাচ্ছিলাম বসে। আর দোলের দিন বেশ একটু বৃষ্টি পড়েছিল, ঠান্ডা ঠান্ডা ছাদে সবাই মিলে বসে গল্প করছিলাম আর এইসব খাচ্ছিলাম। তো আজকের মতো টাটা, ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে